আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি যা দেখাবো তা যদি আপনি আগে থেকেই জানেন, ওয়েলকাম, অন্য কাউকে শেখাবেন। আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনি দেখবেন, তাহলে এই ভিডিওটি শেষে আমার এই ভিডিওতে আজকে আমি যা দেখাবো তা সুন্দরভাবে শিখতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই যে দেখেন, ছাত্র ছাত্রীদের হাজিরা বহি, এটা আপনি এমএস ওয়ার্ড দিয়ে নিজে তৈরি করতে পারবেন। তো এটা দুইটা পদ্ধতিতে তৈরি করা যায়। এই যে পেপারটা দেখতেছেন, এটা হলো A3 সাইজের পেপার, অর্থাৎ দুইটা A4 সাইজ পেপার একসাথে করলে A3 সাইজ হয়ে যায়। হ্যাঁ, তো A3 সাইজে আপনার ছাত্র সংখ্যা অনুযায়ী আপনি এটা বানাবেন। যদি বেশি ছাত্র হয় তাহলে আপনি এরকম দুইটা বানাবেন। তো দুইটা বানানোর পরে এপিট ওপিট দুই পিট আপনি প্রিন্ট দিয়ে নেবেন। যদি ছাত্র সংখ্যা আপনার 33 জনের মতো হয় তাহলে এক পেজে এঁটে যাবে, আর যদি 33 জনের উপরে থাকে তাহলে এরকম দুইটা পেজ বানাবেন এবং দুই পেজ এপিট ওপিট প্রিন্ট দিয়ে নেবেন। তো এটা বানানো খুব সহজ পদ্ধতি, আমি দেখাবো আপনাদের। তো এই তো গেল A3 সাইজের। হ্যাঁ, যদি আপনি এভাবে না বানাতে চান, কারণ A3 সাইজে যদি বানান আপনাদের অনেকের প্রিন্টারে কিন্তু A3 প্রিন্ট হবে না, এটা বাজারে গিয়ে প্রিন্ট দিতে হবে। তাই আমি সাজেস্ট করব আপনারা A4 সাইজ ডাবল করে বানিয়ে নিন, যেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এই একটা A4 সাইজ, এই আরেকটা A4 সাইজ। হ্যাঁ, দুইটা A4 সাইজের মধ্যে আমি করে নিয়েছি। তো এখানে A4 সাইজ যদি এভাবে করেন, আপনি প্রিন্ট দিয়ে এই মাঝখানে যে বাসটা আছে, হ্যাঁ, সেই বাসটার মধ্যে দেখেন কোনো গড় পড়ে নাই, যে 14 পরে 15। আর A3 পেপার সাইজে করলে ঠিক 14 এই মাঝামাঝি একটা বাস পড়বে। অনেক ক্ষেত্রে যখন আপনি খাতা বাইন্ডিং করবেন তখন এখানে একটু সমস্যা দেখা দেয়। তাই আমি সাজেস্ট করব আপনারা A4 সাইজে এই শিক্ষার্থী হাজিরা বহি বানিয়ে নেবেন। হ্যাঁ, তো চলুন এখন দেখি আপনারা কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে ছাত্রছাত্রীদের হাজিরা বহি বানাবেন। তো আমি একটি নিউ ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম। ওপেন করে আপনারা প্রথমে এই পেজ লেআউটে যাবেন। এখানে গিয়ে এই যে মার্জিনসে যাবেন, মার্জিনসে গিয়ে কাস্টম মার্জিনসে যাবেন। কাস্টম মার্জিনসে গিয়ে আমি যেভাবে দিয়েছি আপনারা ঠিক এইভাবে দিবেন। টপে দিবেন 0.3, লেফটেও দিবেন 0.3, বটমে দিবেন আপনি 0.2, আর রাইটে দিবেন আপনি 0.2। এটা দিবেন। দেওয়ার পরে পেপারটা দেখেন, এই যে পেপারটা অবশ্যই A4 সাইজ। হ্যাঁ, আর এখানে আপনি এই যে পোর্ট্রেট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করবেন। আমার এটা কিন্তু এখন A4 সাইজের যতটুকু দরকার ঠিক ততটুকু আমি করে ফেলেছি। এখন আপনি এখানে এই যে ভিউতে ক্লিক করে আপনার রোলারটা দিয়ে দিবেন। রোলারটা দিলে সুবিধা কি, আপনার গড়গুলি কোনটা কতটুকু আছে বুঝতে পারবেন। তো এই রোলারটা আমি দিয়ে দিলাম। তো এখন আপনি এখানে লিখবেন ছাত্র ছাত্রীদের। তো আমি লিখে দিচ্ছি। লিখে দিয়ে এটাকে আপনারা ঠিক এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই কোণায় চলে যাবে। ঠিক আছে, এখন এই সাইজটা দেখেন, এই যে লেখার সাইজটা এটা হলো 46, আর ফন্ট হলো আমার চতুর্নি MJ, এবং এটা বোল্ড করা আছে, এই যে বোল্ড। আপনারা ঠিক সেভাবেই করবেন। এরপরে দেখেন এখানে আমি বিদ্যালয়ের নাম, ঠিকানা, এগুলি আমি এই পেজে যেগুলি লিখবো আপনারা ঠিক সেগুলি লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এই যে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলাম, তারপরে ডাকঘর, ইউনিয়ন এটা দিলাম, মাসের নাম এবং সন এটা দিলাম। এখন আপনি এই যে লেখাগুলো, এই লেখাগুলোকে যদি এই কালার না দিয়ে আপনি অন্য কালার করতে চান, আপনার খুশি, তাহলে এখানে যাবেন। এখানে গিয়ে আপনি কি কালার দিবেন আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে কালার দিতে পারেন। যদি ব্ল্যাক রাখতে চান ব্ল্যাকও রাখতে পারেন। তখন আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এটা ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এটাকে আগের মতোই রাখলাম। এখন দেখেন, যদি এইগুলি একটা থেকে একটা দূরত্ব বেশি হয়ে যায় তাহলে আপনি এখানে এগুলি সিলেক্ট করবেন। এগুলি সিলেক্ট করে আপনি এখানে যাবেন। এখানে গিয়ে এই যে যদি এখানে রিমুভ লেখা থাকে রিমুভ করে দিবেন, আর এটা 1.0 এখানে এটা টিকমার্ক দিয়ে দিবেন। তখন দেখবেন এগুলি সব কাছাকাছি আছে। এখন আমি এখানে টেবিল বানাবো। তো টেবিল বানানোর জন্য আমি চলে যাব ইনসার্টে। ইনসার্টে গিয়ে এই যে টেবিল এখানে ক্লিক করব। করার পরে এই যে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করব। করার পরে কলাম দিব আমি এখানে 17টা, আর রো দিব আমি 37টা দিয়ে দিলাম। দিয়ে আমি ওকেতে ক্লিক করব। করার পরে আমার এখানে এগুলি এসে গেছে। তো এখান থেকে এটা দেখা যায় অনেক নিচে, আমি একটু উপরে তুলে দিই। হ্যাঁ, একটু উপরে তুলে দিলাম। এখন উপরে তুলে দেওয়ার পরে এই যে এই ঘরগুলো আছে দেখেন, এই যে 40, এখানে কি লেখা আছে দেখেন, ফন্ট সাইজ 40 আর চতুর্নি MJ লেখা আছে। এখানে এসে আপনি এই যে প্লাস আইকনের মতো আছে, এখানে একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনি
এখান থেকে এটাকে 12 করে দিবেন এবং এটার উপরে মাউসের কার্সরটা রেখে আপনি এখানে দেখেন সেল অ্যালাইনমেন্টে গিয়ে ঠিক মাঝখানে এটা দিয়ে দিবেন। আবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে টেবল এন্ড প্রপার্টিজ এখানে যাবেন, গিয়ে বর্ডারস এন্ড শেডিং এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এটাকে ক্লিক করে 1 পিটি করে দিবেন। আর যদি কালার চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। যেমন আমি চেঞ্জ করে দেখাচ্ছি, আপনি এখান থেকে যে কোনো কালার দিতে পারেন। আপনি ব্ল্যাক চাইলে ব্ল্যাকে ক্লিক করুন, কালো থাকবে। তো আমি এটাকে এই কালার দিলাম, ওকে দিলাম, ওকে দিয়ে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এই যে দেখেন। এখন আপনি এখানে যে কাজগুলি করবেন, এটাকে একটু একটু সরাবেন এদিকে, হ্যাঁ, এখানে ধরে ধরে একটু সরাবেন। আমি একটু একটু সরিয়ে দিচ্ছি। এই দাগের উপরে এনে সোজা ক্লিক করে ধরে টান দিয়ে নিয়ে নেবেন, বাস হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন আমি তো সবগুলিকে নিলাম, নেওয়ার পরে ঘরগুলো ছোট বড় হয়ে গেছে, তাই না? তো এখন আমি এই ঘরগুলি এইভাবেই থাকবে। আর এখান থেকে ধরে আমি যে এখানে সিলেক্ট করব, এই অংশটা আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আপনারা এই যে লে আউট এখানে ক্লিক করবেন, তারপরে ডিস্ট্রিবিউট কলাম এটাতে ক্লিক করবেন। সবগুলি কলাম এক সমান হয়ে যাবে। সমান হয়ে গেছে, এগুলি সমান হয়ে গেছে। এখন আমি এখানে ক্রমিক নং, শিক্ষার্থীর নাম, আইডি নাম্বার, তারপরে 1 2 3 4 এভাবে এগুলি লিখে দিব। তো এগুলি আমি লিখে দিলাম। দেখেন এগুলিও কিন্তু সুতন্নি এমজে, ফন্ট সাইজ হলো 12 এবং বোল্ড করা আছে। আপনারা ঠিক সেম এভাবেই দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে দিলাম। নিচে এখন যদি আমি স্ক্রল করে যাই, দেখেন আমার গড় এখানে অনেক ফাঁকা রয়েছে, তাই না? তাই আপনি এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করে ধরে টান দিয়ে নিচে নিয়ে আসেন, এনে ছেড়ে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন অতটুকু থাকবে। আর একটু নিয়ে আসেন। ওকে, তো আমি এতটুকু নিয়ে আসলাম। এখন আমার প্রথম পেজের কাজ শেষ, আমার আরেকটা পেজের দরকার। এই জন্য এই যে দেখেন এখানে কার্সরটা ক্লিক করে আপনি একটা এন্টার বাটনে ক্লিক করবেন, নতুন আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি স্ক্রল করে একটু ছোট করি, ছোট করলে দুইটা পাশাপাশি আসবে, তখন আমি বুঝতে পারবো। এখন আমি এই পেজে এসে আমি আবার পেজ লেআউটে যাব, গিয়ে মার্জিনসে যাব, তারপরে কাস্টম এখানে যাব, গিয়ে আমি এই যে দেখেন লেফটটাকে 2 করে দিব আর রাইটটাকে আমি 3 করে দিব। বাকি যেভাবে আছে এভাবেই থাকবে। তারপরে এখানে দেখেন হোল ডকুমেন্ট না দিয়ে আপনি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিবেন আর ডিফল্টে ক্লিক করে ইয়েসে দিবেন। তখন আপনার শুধু এই পেজটাই এরকম হবে আর এটা আগের মতো থাকবে। এখন এখানে তো আমার এই যে ছাত্র ছাত্রীদের বাকি অংশ কিন্তু রয়ে গেছে, এটা আমি এখানে লিখে দিব। তো লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাও দেখেন, এই যে এটা আমার সুতন্নি এমজে এবং 46, এটাও দেখেন সুতন্নি এমজে এবং 46 একই সাইজের কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এখন এই দুইটা খাতা যদি আমি জয়েন করি তাহলে ছাত্র ছাত্রীদের হাজিরা বহি 2024 হয়ে গেল। এখন আমি নিচে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে এখানে আরো কিছু অংশ বাকি আছে, এটা আমি লিখব। তো লিখে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এই দাগের সোজা যেন এই দাগটা হয়, তারপরে এই দাগটার সোজা যেন এই দাগটা হয়, আর এই দাগের সোজা যেন আমি যেভাবে পেপারের সাইজটা করেছি এভাবে সাইজ করলে ঠিক এক সোজা হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এখানে আবার টেবিল তৈরি করব। এই জন্য আমি ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে গিয়ে টেবলে ক্লিক করব, ইনসার্ট টেবলে ক্লিক করব, করার পরে এখানে লিখব 21 আর এখানে লিখব 37, লিখে আমি ওকেতে ক্লিক করব। করার পরে এই যে দেখেন টেবিল হয়ে গেছে। ওই যে দেখেন এখানে কম অংশ আর এখানেও কম অংশ, আমি দেখাই দিচ্ছি বড় করে আপনাদের। এই যে দেখেন এখানেও কম অংশ, এখানেও কি কম অংশ। হ্যাঁ, তো দুইটা জয়েন দিলে মোটামুটি আমার এই 14 আর এখান থেকে 15 16 এইভাবে থাকবে। তো এখন আমি এটাকে যেভাবে করেছি, এই যে এটার সাইজ কিন্তু ছিল, দেখেন এটার সাইজ হলো, এগুলির সাইজ হলো 12। হ্যাঁ, তো এটাকে আমি এভাবে ধরবো, ধরে আমি স্ক্রল করে নিচের দিকে পুরোটাকে সিলেক্ট করে দিব। এভাবেও করতে পারি, অথবা আমি এই যে প্লাস আইকনের মতো এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এখান থেকে আমি এটাকে 12 করে দিব, তাহলে আমার ঘরগুলি ওইটার সমান হবে। তারপরে এটার উপরে মাউসের কার্সরটা রেখে আমি রাইট বাটনে ক্লিক করব, করে টেবল এন্ড প্রপার্টিসে যাব, তারপরে এখানে যাব। এখানে গিয়ে প্রথমেই আমি এটাকে 1 পিটি করে দিব আর এখানে আমি ওই আগের মতো কালারটা দিয়ে দিব, তারপরে ওকেতে ক্লিক করব। এখন কিন্তু মোটামুটি আগের মতো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে যে লেখাগুলি লিখব আপনারাও ঠিক সেই লেখাগুলি এখানে লিখবেন। তো লিখে দিলাম। এখন এখানে দেখেন আমার এই রোয়ের যে দাগটা আছে এটা নিচে, আর এটা কিন্তু এই দাগটা কিন্তু উপরে, তাই না? তো এইভাবে নিচে এবং উপরে থাকলে আমরা যখন শিক্ষার্থীদের নাম রাখবো তখন দেখা যায়
একের দিনেরটা অন্য দিন হয়ে যেতে পারে। এই জন্য আমরা প্রথমে এখানে এটাকে সিলেক্ট করে নিব, নিয়ে রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট এটার মাঝামাঝি ক্লিক করব, এটা মাঝামাঝি থাকবে। তারপর নিচে স্ক্রল করে যাই, এই যে দেখেন এটা অনেক নিচে আর এটা অনেক উপরে। তো আমরা এখানে ধরে এই যে দেখেন এখানে নিলেই কার্সরটা যখন এখানে নেবেন তখন এরকম একটা এরো বাটন আসবে, আসার পর এটা ধরে টান দিয়ে এটা সমান করে দিবেন আপনি। এটা সমান, এই যে এটা সমান করে দিলাম। আমরা একটু উপরে তুলে দিলাম। এখন দেখেন দুটোটা কিন্তু সমান সমান হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো একটা পেজ কিন্তু বাড়তি এসেছে এখানে, এটা সমস্যা নেই, এটা আমরা প্রিন্ট দেব না। এখন আপনি এখানে যে কাজটি করবেন, এখানে আমি এই তিনটা করে 1 2 3 এই তিনটা করে আমি যা লিখব আপনারা ঠিক তাই লিখবেন। এখানে লিখে দিলাম আমি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তারপরে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা প্রত্যেক দিনের হাজিরার শেষে আমরা যেখানে লিখি এগুলি আর কি। তারপরে এখানে আপনারা এসে এখানে দেখেন 1 2 3 4 চারটা ঘরের এভাবে সিলেক্ট করে ধরবেন, ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল, এটা মার্জ সেল করে দিবেন, এটাও মার্জ সেল করে দিবেন, এটাকেও আপনারা মার্জ সেল করে দিবেন। তো আমি করে দিলাম। এখন আমি এখানে কিছু লিখব যে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা, হিন্দু শিক্ষার্থীর সংখ্যা, অন্যান্য শিক্ষার্থীর সংখ্যা। তো লিখে দিলাম, কারণ এগুলি আপনার প্রতিদিন যদি এখানে লেখা থাকে তাহলে প্রশ্ন তৈরির ক্ষেত্রে কিন্তু আমাদের সুবিধা। যেমন ধর্মপুরী প্রশ্নের চাহিদা যখন দেই তখন মুসলমান কতজন, হিন্দু কতজন, এটা আমাদের বলতে হয়। তো এই হিসাবটা যদি আমাদের হাজিরা খাতায় থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো। এখন আমি এখানে শিক্ষার্থীর নামগুলি লিখে দিব। তো আমি শিক্ষার্থীর নামগুলি এখানে লিখে দিলাম। আপনারা একটা কাজ করবেন, এখানে প্রতি পৃষ্ঠায় 33 জন শিক্ষার্থীর নাম রাখবেন। হ্যাঁ, যদি আপনার শিক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে আপনি এখানে জাস্ট এই যে এখানে ধরবেন, ধরে এটাকে কপি করবেন। হ্যাঁ, কপি করে এনে আপনি এই যে কপি করলাম না, কপি করে আমরা এখানে এনে ছেড়ে দিব। এই যে এখানে ছেড়ে দিলেই এটা আসলো। ঠিক এটাকেও কপি করে এই যে এখানেও ধরে কপি করবেন, কপি করে যদি আপনার শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়, হ্যাঁ, দিয়ে দিবেন। তখন দেখবেন 1 সমানেই হয়ে গেছে। তো আপনি প্রিন্ট দিয়ে নেবেন। আপনার প্রিন্টার থাকলে আপনি 12 দুগুণে 24টা প্রিন্ট দিলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, এপিট ওপিট দিয়ে নেবেন, তাহলে আপনার 1 বছরের শিক্ষার্থীর হাজিরা খাতা হয়ে যাবে। তো প্রিন্ট দেওয়ার আগে আপনি এটাকে একটা কাজ করবেন, এখানে গিয়ে এই যে সেভ এসে এখানে গিয়ে এই যে পিডিএফ, এটা পিডিএফ করে নেবেন। তো আমি পিডিএফ এ ক্লিক করলাম, করে এখানে আমি সেভ করে নেই। এখানে আমি লেখা দিই শিক্ষার্থী হাজিরা 2024। ওকে, এটা আমি লিখে পাবলিশে ক্লিক করব। এখন এটা পিডিএফ হয়ে যাবে। আমি একটু ছোট করে দিই, এই যে দেখেন ছোট করে দিলাম। এটা হলো প্রথম পেজ, এটা হলো দ্বিতীয় পেজ। হ্যাঁ, ঠিক একইভাবে এটা অপর পৃষ্ঠার তৃতীয় পেজ, এটা অপর পৃষ্ঠার চতুর্থ পেজ। এখানে তো আমি এই নামগুলি দিলাম, তাই না? আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর নাম দিবেন। যখন ওবি পৃষ্ঠা প্রিন্ট দিয়ে নেবেন তখন আপনার জন্য সুবিধা হবে। তারপরে আপনি প্রিন্ট দেওয়ার পর যদি নিজে বাইন্ডিং করতে পারেন ভালো, না পারলে বাজারে দেখবেন অনেকে বাইন্ডিং করে, সেখান থেকে আপনারা বাইন্ডিং করে নেবেন। তো এভাবে আপনারা এমএস ওয়ার্ড দিয়ে শিক্ষার্থীদের হাজিরা খাতা খুব সহজে বানাতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।